চলতি মাসে 4 জেলায় 6 তৃণমূল নেতাকর্মী খুনের ঘটনা। ফের যে অভিযোগ সামনে এলো আপনাদেরকে জানিয়ে রাখি, রেজিনগরে যে ঘটনা ঘটেছে, ভরতপুরের পর মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ নিহতের ভাইয়ের, আগেও খুনের হুমকি আশ্রিত দুষ্কৃতীদের, অভিযোগ নিহতের ভাইয়ের। 21শে জুলাই আপনারা জানেন রেজিনগরে আক্রান্ত হন তৃণমূল কর্মী পতিত পাল। গত রাতে মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে তৃণমূল কর্মীর মৃত্যু হয়। পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে রাখবো আপনাদের সামনে। হুমকি দেয় মারার আমাদের। তারপর আমরা কেউ বাড়িতে ছিলাম না, দাদা ধরো ওই টোটো নিয়ে 7টার দিকে আসতেছিল আমাদের বাড়ি ওখানে ফাঁকাতে, ওই 21শে জুলাই ফাঁকাতে পেয়ে মানে 5 জনা মানে রিভলভার ঠেকায়, বুকে ঠেকাইয়ে মুখ গামছা বেঁধে নিয়ে মাঠে নিয়ে যায়, হাতুড়ি দিয়ে সাফল দিয়ে আমার দাদাকে হাত পা ভেঙে দেয়। তারপরে আমরা আমি তো বহরমপুরে ছিলাম, দাদাকে মেডিকেলে নিয়ে আসে, এখানে ভর্তি করানো হয়। তারপর কালকে ওই 3:30টার সময় মারা গেছে আমার দাদা। আপনারা কি চাইছেন? আমরা চাই যাতে শাস্তি চাই, যাতে ফাঁসি হয়। কজনা মেরেছে, কজনা জানেন? লোক ছিল মোটামুটি প্রায় 20 জন মতন ছিল। আমার দাদা 6-7 জনকে চিনতে পেরেছে। ওরা কি আন্দুল বেরিয়ারি লোক? হ্যাঁ, আন্দুল বেরিয়ে। আমার দাদা সব নাম বলেছে আমাকে। ওরা পার্টি করে কি? হ্যাঁ, ওরা বিজেপি পার্টি করে। অঞ্চলে কয়েকটা ভূত পেয়েছে বিজেপির, আমাদের ভূতটাও বিজেপিতে জিতে যাওয়ার জন্য, তাদের জন্য সাধারণ কয়েকটা লোক যে আমরা তৃণমূল আছে, আমাদের উপর বহুত ধরনের হুমকি এবং অত্যাচার করার বহুতভাবে চেষ্টা করে। আমরা মারধর খেয়েও চুপচাপ থাকি, কিন্তু এই তারিখে আমার ওই পতিত ভাই থেকে এমনভাবে নৃশংসভাবে মারিছে যে তাতে তার প্রাণে মারা গেছে। মেডিকেলে চিকিৎসা চলছিল, মেডিকেলে চিকিৎসা চলাকালীনই মারা গেছে। অর্থাৎ নিহত তৃণমূল কর্মীর পরিবার দাবি করছেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাকে খুন করেছে, তাকে মেরেছে, অস্ত্র নিয়ে হামলা করেছে। আপনারা জানেন যে 21শে জুলাই যে ঘটনা ঘটে এবং তাই নিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে নিহতের পরিবার। হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনি কি বলেছেন দেখুন না। এই যে ব্যক্তি খুন হয়েছে, এদের লোকাল একটা মারামারি হয়েছিল। এই মারামারি থেকে তারপরে হসপিটালে গিয়ে কালকে মৃত্যু হয়েছে। যারা মেরেছে তারা 2 মাস আগেও বিজেপি ছিল। বিজেপি থেকে এখানে লোকাল নেতা পঞ্চায়েত সমিতি পরিচালনা করে আতাউর টিএমসির, তার প্রভাবে প্রভাবিত হয়ে 2 মাস আগে তারা এখানে তৃণমূলের পতাকা ধরেছে। আজ পর্যন্ত সে তৃণমূলের কোনো মেম্বারশিপও নেয়নি, কিছুই নেয়নি, এমনি তৃণমূলের পতাকা নিয়ে মিটিং মিছিলে গেছে। তো লোকাল নেতৃত্ব যারা দিচ্ছে তারা যদি রাস আলগা করে দেয় বা কাউকে সবাইকে সশের বানিয়ে দেয় বা সবাইকে যদি ডেসপারেটলি পার্টি করছে, মানে তাদের যদি কন্ট্রোল না করতে পারে লোকাল লোকরা, তাহলে আর এই ধরনের ঘটনা ঘটে।